রেকমেন্ডেশন গুলো, সেগুলো আমার কাছে মনে হচ্ছে খুবই ব্যুরোক্রেটিক এবং টেকনিক্যাল গোছের, কিন্তু আসলেই সত্যিকার অর্থে এই দেশের মধ্যে থেকে দুর্নীতি সরাতে হইলে মূলে কিভাবে যেতে হবে সেটা আমি মনে করি সেটা হয় না। নির্বাচন হওয়ার পরে বিএনপি ক্ষমতায় আসুক, আসার পরে সব আগের মতো উনারা পুরো মনোপলি করুক পাওয়ারের, মানে পুলিশ উনার পক্ষে থাকুক সম্পূর্ণ, এবং সবকিছু থাকুক। আমি শিওর যে মিসেস রিটা রহমানও ওইটা চান না। আমাদের এখন আমি 2-3 দিন আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে এই সরকারের সব বড় বড় উপদেষ্টা মহোদয়রা ছিলেন, সেখানে আলী রিয়াজ সাহেবও ছিলেন। তো সংস্কার নিয়ে বলছিলেন যে আসলে এই যেটা আমাদের সহ আলোচক মিসেস রিতা রহমান বলেছেন যে আসলে দলগুলোকে কিভাবে বাস্তবায়নের পক্ষে নেবে। তো 90-এ যেরকম আপনার 3 পার্টি কিন্তু একটা রূপরেখা বা একটা ইয়েতে আপনার এগ্রি করেছিল, পরে কিন্তু কিছুই করে নাই সংস্কার। ঠিক সেরকম ভাবে এইবার কিভাবে বাইন্ডিং করাবে আসলে কিন্তু সরকারও এটা চিন্তা করছে, জানে না কিভাবে হবে। আসলে আমার মনে হচ্ছে যে আমরা এখনো অনেক কিছু সম্পর্কে অনিশ্চিত। তারপরে আমার কাছে মনে হয়েছে যে পরে আরেকটা কথা ওখানে হয়েছে, সেটা হলো যে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে খুব অনেক কথা বলছি, কিন্তু ওখানে আমাদের আইন উপদেষ্টা বললেন যে প্রধান বিচারপতির কিন্তু বিশাল ক্ষমতা। প্রধান বিচারপতি ঠিক করেন কোনটা আসলে মামলা উঠবে, কোন মামলা উঠবে না, কোন বেঞ্চ কে বসবে, কাকে কোন বিচারপতি কাজ করবে আর কোন বিচারপতি কাজ করবে না। তো এই সমস্ত ব্যাপার দিয়েও কিন্তু অনেকভাবে আপনার রাষ্ট্রকে প্রভাবান্বিত করা যায় বিশাল বিশালভাবে। তো সেই হিসাবে প্রধান বিচারপতি বা বিচারপতিদেরও কিন্তু সংস্কার দরকার, সেটা নিয়ে কথা। আমি একটা জিনিসের আগে থেকেই বলি যে এখানে কিন্তু দুর্নীতির ব্যাপারে, দুর্নীতি কিভাবে মুক্ত হব আমরা, এই ব্যাপারে কিন্তু কোনো সংস্কার তেমন নেই। হ্যাঁ, দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে যেই ইয়েগুলো এসেছে, আপনার যে রেকমেন্ডেশন গুলো, সেগুলো আমার কাছে মনে হচ্ছে খুবই ব্যুরোক্রেটিক এবং টেকনিক্যাল গোছের, কিন্তু আসলেই সত্যিকার অর্থে এই দেশের মধ্যে থেকে দুর্নীতি সরাতে হইলে মূলে কিভাবে যেতে হবে সেটা আমি মনে করি সেটা হয় নাই। সো এখনো সংস্কার নিয়ে অনেক সমস্যা আছে বাংলাদেশের। আমি মনে করি যে আমরা একটা বিরাট অচলাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা একদিক দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমরা এনসিপি কেও বিশ্বাস করতে পারি না, সরকারকেও বিশ্বাস করতে পারি না। এই যে আমরা আজকে তো বিরাট ভাবে ড্রামার কথাই বললাম, নাটকের কথাই বললাম। তো আমরা একজন আরেকজনকে যে বিশ্বাস করতে পারছি না। আমরা যে আপনার এই যে এখন পর্যন্ত শেখ হাসিনার সেই সময়কার সেই অলিগার্করা রয়ে গেছে, সেই হাসিনার অ্যাপারেটাস রয়ে গেছে, তারপরেও আমরা এখন অনেক সময় আমাদের মনে হয় যে আমরা লক্ষ্য ভ্রষ্ট হচ্ছি, অথবা আমাদের মধ্যে অনেক বেশি বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এর মধ্যে জানেন আপনি বিএনপির সাথে জামাত, জামাতের সাথে এনসিপি, এনসিপির সাথে বিএনপি, সবার ঝামেলা। তো এইগুলো, এরপরে আমাদের পাশে ভারত। আমার কাছে মনে হয়েছে যে আমরা এখন একটা বিরাট অচল অবস্থায় আছি। আমরা চাই না যে এই সরকার বেশি সময় থাকুক, এই সরকারও সব ঠিক কাজ করতে পারছে তা নয়, কিন্তু আবার অন্যদিকে আমরা এটাও চাই না যে কয়েকদিন পরে নির্বাচন হোক, নির্বাচন হওয়ার পরে বিএনপি ক্ষমতায় আসুক, আসার পরে সব আগের মতো উনারা পুরো মনোপলি করুক পাওয়ারের, মানে পুলিশ উনার পক্ষে থাকুক সম্পূর্ণ, এবং সবকিছু থাকুক। আমি শিওর যে মিসেস রিটা রহমানও ওইটা চান না, উনিও ওই ধরনের রুল চান না। আই নো দ্যাট, বাট শি-ইজ, আই মিন ইউ নো, আই হোপ, আই মিন আমি 100 বলা যাবে না যে উনি টপে যাক, সেটা তো বলা যাবে না, কারণ টপে তো থাকতে হবে জিয়া ফ্যামিলিকে। এনিওয়েজ, দ্যাটস দ্যাট। এখন এইগুলো থেকে যাচ্ছে, আমার কাছে মনে হয় এগুলো অনেক বড় সমস্যা। আমরা আসলে সমস্যার সমাধান করতে পারি নাই, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখনো একদিক দিয়ে বলতে গেলে কি খাবি খাচ্ছি, আমরা খাবি খাচ্ছি। আই হোপ আমাদের অবস্থার উন্নতি হোক। ধন্যবাদ। অসংখ্য